এখানে যত হচ্ছে গান লেখা, ঠাকুরের যত গান সব কিন্তু এই প্যাম্পলেট করে হচ্ছে প্রিন্ট করে রেখে দেওয়া হচ্ছে। দেখো পুরো জিনিস এরিয়াটা যদি দেখাই, দেখো যাচ্ছে। এটা হচ্ছে গুরুদেব বাবা দুলালের হচ্ছে সাধনা পীঠ, তো রত্নবেদী বলা হয়। সাধনা করে বালতলা উনি ওনার মা আসার পরে উনি মাকে বলছে, ওনার মা জানতে বলে বাবা এমনভাবে সাধনা করে বাবা 5টা লোক জানে তোমার যেন সাধনা করে বসতে পারে। হ্যাঁ, তারপর লোক আসতে যায়, সাধনা করলো মা। তারপর মা ওখানে গেলে ছোটো মাকে নিয়ে আসলো, ছোটো মাকে অরিজিনাল ছোটো মা। উনি ছোটোবেলা 5 বছর মাকে দেখা দিয়ে খারাপ উনি মাকে আর আমি চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে চলে যাচ্ছে কিন্তু বিপত্তারিণী চণ্ডীবাড়ি। আজকে অন্য কোনো ব্লগ না, আজকে একটা ট্রাভেল ব্লগ নিয়ে এসেছি, একটা মন্দিরের ব্লগ। সেটা হচ্ছে বিপত্তারিণী চণ্ডীবাড়ি। তো রাজপুরের এই চণ্ডীবাড়ির নাম হয়তো অনেকেই শুনে থাকত। তো এটা অনেক আদি মন্দির। তো মা বিপত্তারিণীর সেই চণ্ডীবাড়িতেই আজকে যাচ্ছি আর দর্শন করাবো ঠাকুর, এবং আমারও পুজো দেওয়ার কিছু আছে। তো সব কিছু নিয়েই এই ব্লগটা হবে। তো সঙ্গে থাকি, সাথে থাক। ব্লগটা যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেল। তো আমি শান্তনু আর ইউ আর ওয়াচিং জার্নি টু ট্রাভেল এক্সপ্লোর লাইফ। চলুন আজ এই ব্লগটা স্টার্ট করা যাক। হচ্ছে বিপত্তারিণী চণ্ডীবাড়ি, এখানে আমি চলে এসেছি এখন। দেখতে পাচ্ছ এটা হচ্ছে মেন গেট, দেখতে পাচ্ছ। আর এই দিকটা যদি বলি, এখানে গিয়ে কিন্তু সব ডিটেলস দেওয়া আছে। দেখো কুয়া, এই হচ্ছে মন্দিরের এন্ট্রেন্সে আমি ঢুকে পড়েছি। আর এইটা হচ্ছে কুয়া। আর দেখতে পাচ্ছ এখানে কিরকম গোছানো সুন্দর একটি মাহল। আর অলরেডি আরতি শুরু হয়ে গেছে। তো চলো আমরা আগে মন্দিরে চলে যাই। হচ্ছে জুতো রাখার জায়গা, দেখতে পাচ্ছ এই স্থলটা। এখানে হচ্ছে জুতো রাখা হয়, আর এখানেই জুতো রাখা হয়েছে। তোমরা কার পার্কিং এর প্রচুর অপশন আছে, দেখতে পাচ্ছ। ভেতরে কার পার্কিং করে দিতে পারবে ইচ্ছা করলে তোমরা এখানে কার পার্কিং করতে পারে। আর এখানে দেখো আম গাছ, আর ওইখানে কিন্তু ঝুলে আছে প্রচুর কাঁঠাল, দেখতে পাচ্ছ এখানে। দেখো প্রচুর কাঁঠাল ঝুলছে ওইখানে, দেখতে পাচ্ছ। যারা মিষ্টি টিষ্টি কিনে পুজো দিতে চাও তো এরকম সব মন্দিরে চলে আসতে পারো। দেখতে পাচ্ছ এরকম দোকান আছে, দোকান করা আছে এদের ট্রাস্টি থেকে। দেখো নানা রকম ভ্যারাইটিস অফ মিষ্টি রেখেছে। তাছাড়া ফল টল কিনতে চাও, ফলও এখান থেকে পেয়ে যাবে। মন্দির, শাড়ি টাড়ি সব কিছু এখান থেকে পেয়ে যাবে। ঠাকুরের সব কিছুই পেয়ে যাবে এখানে। দেখো কত ঠাকুর, প্রচুর ঠাকুর রেখেছে এখানে। এখানে মালাও বিক্রি করছে, সবকিছুই আছে দেখতে পাচ্ছি। মন্দিরের এন্ট্রেন্স, চলো আমরা যাই ভেতরে। এই হচ্ছে বাবা দুলাল আর মা শক্তি সাধনা দেবী আর বজরংবলী। আমি এখন বিপত্তারিণী চণ্ডীবাড়ির সামনে চলে এসেছি। তো এই হচ্ছে মা চণ্ডী, তো দেখতেই পাচ্ছ যে মা বিপত্তারিণী চণ্ডী, অর্থাৎ রাজপুরের যে খুব জাগ্রত মহাজাগ্রত যে বিপত্তারিণী মা চণ্ডী, এই হচ্ছে সেই মূর্তি। আষাঢ় মাসে রথযাত্রার সময়, অর্থাৎ জুন জুলাই মাসে যে টাইমটা রথ হয়, ঠিক তার আগে এই বিপত্তারিণী চণ্ডীর পুজো হয়। আমরা নানা রকম বিপদ থেকে উদ্ধার হতে এই ঠাকুরেরই পুজো দিয়ে থাকি। আর লাল রঙের ধাগা ফুল,
তো এই হচ্ছে মা বিপত্তারিণী চণ্ডী। আর এর পাশে দেখতে পাচ্ছ রাধাকৃষ্ণ আছে, জগন্নাথ আছে, আর দুটি আরো চণ্ডী ঠাকুর আছে এবং বাবা দুলালের। শোনা যায় বাবা দুলাল নাকি 7 বছর বয়সে এই মায়ের কাছে এসে দীক্ষা পেয়েছিল। শোনা যায় বাবা দুলাল নাকি 7 বছর বয়সে সাধনা করতে বসে মা 5 বছর বয়সী একটি মেয়ের রূপে এইখানে এসে মায়ের কাছে মাই হচ্ছে সব গান টান বলেছিলেন। আর সেই গানগুলোই কিন্তু ফ্রেম ওয়ার্কিং করে এইখানে দেখো এই পুরো চত্বরটায় হচ্ছে বাঁধানো আছে সেই সব গান। আর সেই সব গানগুলোই কিন্তু গাওয়া হয় এক এক দিনের জন্য, 7 দিনের জন্য এক একটা গান। তো এই হচ্ছে গানগুলো সব ফ্রেমিং করা আছে। তাছাড়া এখানে মিউজিয়াম আছে যেখানে কিন্তু শিব ঠাকুর অর্থাৎ বলে বাবা দুলালের কাছে এসে ভিক্ষা করেছিল, বাসন সামগ্রী ইউজ করা হতো, সবকিছুই কিন্তু আছে তোমাদের দেখ। এখানে কিন্তু ঠাকুরের বই টইও বিক্রি হয়, দেখতে পাচ্ছ ঠাকুরের বই বিক্রি করা হচ্ছে এখানে দেখো। আর এখানে ডোরও বিক্রি করা হয়, দেখতে পাচ্ছ। তাছাড়া এখানে কিন্তু ছোট ছোট লকেট আছে, লকেট বিক্রি হয়, ঠাকুরের ছবি আছে দেখো। এই দেখো ফটো আছে যেগুলো বাড়িতে বসে পুজো করতে পারবেন আপনারা। সবকিছুই কিন্তু এখানে রাখা হয়েছে। এখানে কিন্তু অন্যান্য ঠাকুর অর্থাৎ বিপত্তারিণী চণ্ডী ছাড়া মা দুর্গা আছে। এখানে দুর্গা পুজোর সময় বিশেষ পুজো হয় এখানে। তাছাড়া এইদিকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে নৃসিংহদেব আর প্রহ্লাদ এবং হিরণ্যকশিপুকে বধ করছে সেই মূর্তিও আছে। আর এইখানে কিন্তু শক্তি সাধনা দেবী এবং বাবা দুলাল অর্থাৎ গুরু মাতা এবং গুরুদেবের মূর্তিও আছে। তাছাড়া এখানে পুরো ভারতবর্ষের বিভিন্ন সাধকের কিন্তু মূর্তি রাখা আছে, তার মধ্যে বাবা দুলালেরও আছে এখানে একটি মূর্তি। আর এখানে গজানন অর্থাৎ শ্রী গণেশ এবং হনুমানজির মূর্তি, এগুলো সব ওপরে ফ্লোরেই আছে। আর যদি যাও নিচে গিয়ে কিন্তু প্রথমেই দেখতে পারবে হচ্ছে গৌরাঙ্গ নিত্যানন্দ গৌরাঙ্গ ছবি মূর্তি। আর এখানে দেখো নারায়ণ এবং মা লক্ষ্মী এবং সাথে গরুর বাহন নিয়ে বসে আছে। আর এইখানে কিন্তু রাম সীতারও মূর্তি আছে, দেখতে পাচ্ছ এখানে রাম সীতারও মূর্তি আছে, মনসারও মূর্তি আছে। আর এইদিকে যদি শীতলারও হচ্ছে একটি মূর্তি নিয়ে যাচ্ছে। এটা হচ্ছে গুরুদেব বাবা দুলালের হচ্ছে সাধনা পীঠ। তো চলো, আর এই হচ্ছে দিঘির জল যেখান থেকে ছিল ঠাকুরকে। আর এটা হচ্ছে সেই স্থান, তো দেখিয়ে দিই। এটা হচ্ছে বিশেষ সাধনা পীঠ, কিন্তু এটা রত্নবেদী বলা হয়। এটা হচ্ছে রত্নবেদী। এখানে গুরুদেব বাবা দুলাল এখানে বসে কিন্তু সাধনা করতেন। আর ওই হচ্ছে বট গাছ, এটা যার গায়ে হচ্ছে একদম সাধনা পীঠটা তৈরি। গাছের তলায় বসেই সাধনা করতেন উনি। দেখো এখানে হচ্ছে কিন্তু বাবা দুলাল এবং মা চণ্ডীর উদ্দেশ্যে হচ্ছে একটা করে প্রদীপ আর ধূপ দিয়ে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়। সাধনা করে উনি এখানে বেলতলায় উনি বসে, হ্যাঁ সাধনা করে বালতলায় উনি, ওনার মা আসে। আসার পরে উনি মাকে বলছে, ওনার মা জানতে বলে বাবা এমনভাবে সাধনা করে বাবা 5টা লোক যেন তোমার যেন সাধনা করে বসতে পারে। হ্যাঁ তারপর লোক আসতে যায়, সাধনা করলো মা। তারপর মা ওখানে গেলে ছোটো মাকে নিয়ে আসলো, ছোটো মাকে
অরিজিনাল ছোট মা। ছোট মা। উনি ছোটবেলা 5 বছর মাকে দেখা দিয়ে খারাপ উনি মাকে প্রথমে নিয়ে আসে। আনার পরে উনি ওখানটা মাকে করে আস্তে আস্তে মা ছিল গুরু ঘরে লাস্ট ঘরে কোন ঘরটা দেখছেন গুরু ঘরে একটা ছবিটা ওনার ঘুরে সব ছবি এগুলো আছে সব ওইখানে মিউজিয়াম ওই কোন ঘরটা হচ্ছিল অরিজিনাল ওইটা মায়ের ঘর ছিল মা ওখানেই ছিল। ওখানটা পরে মা ওই ঘরে ওখানটায় গেছে। ওখানটা পরে এবার মা জগন্নাথ কিভাবে আসলো না আসলো এবার আপনার ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট থার্ড পার্ট ওই বইটা নিলে আপনি বুঝতে পারবেন তার বই পুরো হিস্ট্রিটা জানতে পারবেন না হলে বুঝতে পারবেন না। আমরা তো এতটা জানি না আমরা বেশি মায়ের কাছে আসিনি মায়ের সেবক আমরা আপনি ওই 5 পার্ট সেকেন্ড পার্ট থার্ড পার্ট বইটা নিলে মায়ের হিস্ট্রিটা পুরো জানতে পারবেন বুঝেছেন তো। এই রত্নবেদিতেই যা হয়েছে ঠাকুর এখানেই ওখানে সাধু মাকে ওখানেই পেয়েছে এখানেই গড়েছে করেছেন ওখানেই মাকে এখানে সাধনা করে মা ওখানটা যা করা ঘুরে ওখানেই করেছে। আর এই যে দিঘি বলছে দিঘির ব্যাপার না দিঘির ব্যাপারে আমরা এটুকু জানি না বলতে এটা এখানে গন্ডিরা হয় গন্ডিরা হয় যখন যা ইচ্ছা মাকে মানত করলো সেটু গন্ডি দিল মাকে চোখের দিকে তাকিয়ে যা বলে আপনার মনের কোনো কিছু বলে চোখের দিকে তাকিয়ে আপনাকে চোখের দিকে তাকিয়ে মা চোখের দিকে তাকিয়ে বলতে যা মা প্রবলেম আপনার মা দেখবে মা জান আপনার মনের কামনা সেটুকু মাকে অতির সময় আসবেন চোখের দিকে তাকিয়ে মাকে বলবেন এইটুকুই ব্যাপার আর হ্যাঁ। থ্যাংক ইউ দাদা নমস্কার বলানোর জন্য মায়ের কৃপায়। জয় মা বিপন্নই চণ্ডী জয় মা।